আজকে আমার কাছে দুটো ক্যামেরা সেন্ট্রিক ডিভাইস আছে, একটা হচ্ছে ভিভো V50 আর একটা হচ্ছে মোটোরোলা H60 Pro। ভিভোর ফোনে 50 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা রয়েছে, তার পাশাপাশি 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর মোটোরোলা H60 Pro-তে 50 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা প্লাস 10 মেগাপিক্সেলের একটা টেলিফটো সেন্সর। তো আজকে আমরা কলকাতার ময়দানে ঘুরতে বেরিয়ে ঠিক করলাম দেখি মোটোরোলা H60 Pro বেটার পারফর্ম করছে নাকি ভিভো V50। আমরা একই লাইটিং কন্ডিশনে একই সিচুয়েশনে দুটো স্মার্টফোন দিয়ে বিভিন্ন ধরনের ছবি তুললাম। আজকে প্রথমে তোমরা গেস করতে পারো কিনা সেটা দেখবো যে কোনটা ভিভো V50-তে তোলা ছবি আর কোনটা মোটোরোলা H60 Pro-তে। পরে আমি রেজাল্টটা ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো, লাস্টে গিয়ে দেখে নিও। এখানে দুটো ফোনে দুটো অ্যাডভান্টেজ রয়েছে, মোটোরোলার জন্য টেলিফটো সেন্সর রয়েছে আর ভিভোর জন্য জাইস ক্যামেরা সেন্সর। কিন্তু আদপে প্রাইস পয়েন্ট অনুসারে দুটো স্মার্টফোনই দুর্দান্ত ক্যামেরায় পারফর্ম করছে। প্রথমত শার্পনেস তো বেটার ছিলই, তার সঙ্গে সঙ্গে এক্সপোজার কন্ট্রোল, লাইটিং এফেক্ট দুটো স্মার্টফোনই একদম পারফেক্টলি ম্যানেজ করতে পারছে। বাদ বাকি ওভারঅল তোমরা এবার কমেন্ট করে জানাও যে ভিভো V50 বেটার ছবি তুলছে না মোটোরোলা H60 Pro। বাদ বাকি দুটো স্মার্টফোনেই 4K ভিডিও শুট করা যায় ব্যাক এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে, দুটোতেই 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে আর সেলফি ক্যামেরার আউটপুট কিন্তু একদম ঝক্কাস। সো এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই ফলো করে রেখো বস, পরে আরো ভিডিও আসছে।